টোটাল যে 10 বছর ধরে বেতন কমিশন চলে, প্রতি বছর 2 কিস্তি, 10 দুগুণে 20 কিস্তি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্যান্য আদার স্টেট গভর্নমেন্ট তাদের কর্মচারীদের দিয়ে দিয়েছে। তাতে এবার 60% মোট দিয়ে হয়েছে। এবং এবার সপ্তম বেতন কমিশনের, কেন্দ্রের কথা বলছি, সপ্তম বেতন কমিশনের যার যেখানে স্কেল আছে সেই স্কেলের উপর 60% ডিএটা সংযুক্ত হয়ে যাবে। তারপরে একটা বুস্টিং বা হাইট দেবে পে কমিশন। হাইট দেওয়ার পর সেটা একটা নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি হবে এবং ফিটমেন্ট ফ্যাক্টর তৈরি করবে। একটা ফিটমেন্ট ফ্যাক্টর তৈরি করলে যার যেখানে বেতন সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করলেই অটোমেটিক পরবর্তী স্কেলে চলে আসবে। যেমন আমাদের পঞ্চম বেতন, আমাদের চতুর্থ বেতন কমিশনের থেকে পঞ্চম বেতন কমিশনে আসতে গিয়ে ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল 1.86। পঞ্চম বেতন কমিশন থেকে ষষ্ঠ বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল 2.57। এটা কিন্তু কেন্দ্রীয় ফিটমেন্ট ফ্যাক্টর দুটোর ক্ষেত্রেই, অর্থাৎ কেন্দ্র যে নিয়মে বেতন সংশোধন করে সেটাই কিন্তু ফলো করে আমাদের রাজ্য। এতদিন করে এসছে। এখন ব্যাপারটা হলো, আবার এখানে প্রশ্ন উঠেছে যে 20% দিয়ে দিয়েছে। আগের কোন গভর্নমেন্ট কি দিয়ে দিয়েছে 20%? বলছে, প্রশ্ন করছে আমাদের। আচ্ছা দেখুন, এই তৃণমূল সরকারই 1/1/19-এ 25% দিয়ে একবারে দিয়েছে। 1/1/19 থেকে 31/12/19 পর্যন্ত। এই যে কেন আমরা বকেয়া ডিএটা 31/12/19 কথা বলছি, কারণ ওইখানে গিয়েই পঞ্চম বেতন কমিশনটা শেষ হয়ে গিয়েছিল। তাই ওই যে আমরা 1/1/19 থেকে 25% 100 ছিল, তার সঙ্গে 25 যোগ হয়েছে, সেই 125% দিয়ে আমাদের পরবর্তী বেতন কমিশনে সংযুক্ত হয়ে ষষ্ঠ বেতন কমিশন হয়েছে। তার আগে 15%, 1/1/18-তে 15% দিয়েছে একবারে। তবে একটা কথা ঠিকই, এটা হচ্ছে উচ্চ আদালতের কোর্টের গুতোয় 125% দিয়ে যোগে আমরা 1 বছর বেতনটা পেয়েছি। তারপরে এই যে 125% ডিএটা মার্জ হয়ে গেছে। মার্জ হয়ে যাওয়ার পর নয়া বেতন হয়েছে। তা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন যে 22% দিয়ে পরবর্তী বাজেটের মধ্যে দিয়ে দেওয়া হবে,